السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا ولا رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. نفسي الفداء لقبر أنت ساكنه ففيه العفاف والجود والكرم. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا من السلام عليكم ما جرى القلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الذي باركنا حوله سبحان الذي أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم যিনি কোরআন শরীফ তিলাওয়াত করে ওপেনিং করলেন তার নাম আমার নামে বেশ কম খাইলে আমি যত নাম হয়েছে দুনিয়ায় তো বদল আল্লাহ ছাত্র আজিরা ডাকলে গেলে একদম পাইছে আজি তো বদল কাজি যেন পাইলাম আমি তোমাদের শুন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করুন। আমাদের শোনা জানা মানা কাম চিন্তা না শুনলে জানবো কেমনে, না জানলে মানবো কেমনে, তো অন্ধকার জগতে থাকবো। যে মনে করে আমি জানি যে এত সুন্দর আছে না, জানার যে শেষ না এটাও জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুমান লা ইয়াসমান, দুই ব্যক্তি তার পিপাসা নিবারণ হয় না, বলে না। একজন হল তালিবুদ দুনিয়া, যার গরজ হল দুনিয়া তার ব্যাগ করতে হবে, তার আঙ্গিকা খাওয়া লোক করতে হবে। যারা দুনিয়ার দিকে লাগছে আপনারাও চোখে দেখতেছে তার প্রেম করে না, বাস্তবে সত্য নবী ইসলামের কথা। সাত দুনিয়ার যদি ভাগ করে দেয় আর ওটা নিব না পাস। আরেক ব্যক্তি হল তাহলে বলে যার জ্ঞানের পিপাসা এটাও কেউ নিবারণ করতে পারে। যেমন করে আমি জানিয়ে শুনতে জানার আর সুযোগ নেই, আর জানলো না তো মানবো কেমন বলে। এই জন্য শোনারও দরকার, জানারও দরকার, এরপরে মানার দরকার। প্রশ্ন এখানে বহু শুনছি, আর কত শুনবো, এফেক্ট হয় না। আমার এখানে হোমিওপ্যাথিক ডাক্তার আছে, হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের গ্রামের পাশে ডাক্তার। তো ছোটবেলায় দেখলাম ভাই বোনদের ওষুধ দেয়, তো ডাক্তার যে ওষুধ দিত এটা তো বমি করে ভালো আছে, বাচ্চা থাকে না, খায় না, দিল। আমি যদি খায় না দিলে বোঝা তার বমি করে দেয় সাথে সাথে, তো ডাক্তার মনে করতে পারে এটাও কাজ করবো, বমি করবো, ঘুরাই যেতে মুখে যাইব, তো বমি করবো, তো ঘুরাই তো হয়ে যাবো, কামড় করবো। এটাও তো আমার ছোট মানুষ ভাই বোন ছেলে ডাক্তার নাই, মারা গেছে, কিন্তু ডাক্তার আছে। কথাটা শোনো না, খাওয়াইনি খাওয়াইতে ঘুরে যেতে মুখের ভিতরে ঘুরে গানেটাকে শুনব, আমল করো কেন না করো, শুনতে শুনতে একদিন আমল হয়ে যেতে পারে। যারা শুনেন এই বছরটা শয়তানে দেয়, ভালো না তো আমল করে, আরে বলতে থাকো, একদিন হয়তো আমল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। সময় দেখা যায় খুব বেশি নাই, এর মধ্যে আল্লাহ বরকত দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব চান আসত, রজব
আপনাদের এটা তো রজব আসে না, সারা পৃথিবীতে জামাতের স্থানে কিন্তু প্রায় চলে যেতেছে। আর রজব মাস আসলে পরে চাঁদ চললে হয়তো আমি কোথায় থাকবো সেটাও জানি না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি রজব চাঁদ আসলে দোয়া শুরু করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তার দ্বারা তৈরি থাকবে। 2 মাস পর্যন্ত দোয়া চলবে। চাঁদ চললেই রজব। যখন বৃষ্টি হয় প্রথম আস্তে আস্তে বাতাস, এরপরে বৃষ্টি আসে। এটাকে বুশরা বলে, সুসংবাদ দিচ্ছে বাতাস, বৃষ্টি আসতেছে। তোমারও দৌড়দৌড়ি করে গরু ঘরে নেই, খেতের ঘরে নেই, যা করলে বাতাস হয়। তো রহমতের বাতাস শুরু হলো তো থেকে যতই মাস এত তীব্র হয়, শ্রাবণ মাসে আরো বাড়ে, রমজান শরীফে আরো বাড়ে। এরপরে আইল হজের মাস, এরপরে গেল আরফার ময়দান, দিল কুরবানিতে, এটা সামনে আসতে এরা পর্যন্ত রজব, শাবান, রমজান সবার যেটা তাদের হয়। 10 তারিখ হয় আরফা কুরবানি, 9 তারিখ আরফা, 10 তারিখ কুরবানি। তো আল্লাহর প্রতি রাগুন চলতে থাকে। এটা যতই সময় যা বাড়তে থাকে, কুরবানি না দেওয়া পর্যন্ত এটা থামে না। কুরবানির খরচ আরো 2 দিন আগে আমি করছি। কুরবানির দিন আগের ঘরে আরো 2 দিন, এটাকে আগে আমি তশরিক বলে। রোজা রাখাও হারাম এই দিনগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রজব মাসকে বরকতময় বানান, শাবান মাস আরো বরকতের মাস। আর আল্লাহ রাসূলও বললেন না রমজান, আর কোন রমজান নামায় ঢুকে গেল তো এই রহমতের এরিয়া দিতে চাইব। এই দোয়া হুজুর কত সুন্দর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ছোট বাচ্চারা পড়তে পারে, গোড়ায় পড়তে পারে, দিলে তো সবাই পড়বে। এই হল প্রথম কথা। আল্লাহ তাআলা আমাদের জন্য সামনের মাসগুলি বরকতময় বানায় গেছে। সরকার দুজান রহমতুল্লিল আলামিন শাবান মাস আসলে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কোন আয়তে আছে শাবান খুলনা সারা শাবান। হযরত আয়েশা বলেন, আমিও নফল রোজা করলে রোজা রাখবারই টাইম পেতাম না, নবী আলাইহিস সালামের খেদমতের কারণে। আর আল্লাহ রাসূল শাবান মাসে এলে সারা মাস রোজা রাখতেন। তখন আমার শুরু হইত কজা রোজা করি না। কোন রাওয়ায়াতে মাইনি সব মাস না, বেশি অংশ। গণতান্ত্রিক দেশে বেশি অংশটারে সব ধরা হয়। এটা মিটিংয়ে যদি 50 জন লোক থাকে, 30 জনে যদি হাত উঠায়, সেটা মেজরিটি হয়ে গেছে। তো মেজরিটি থেকেই সব ধরা হয়। তো সব মাস রোজা রাখতে মাত্র বেশি অংশ শাবান মাসে নফল রোজা রাখছে। আমরা মনে করি রোজা মাস আইলে রোজা রাখবো, ওই রোজার শক্তিটা শাবান মাসে আল্লাহ তাআলা রুহানি শক্তি অর্জন করার সুযোগ দিয়েছে। আর হুজুর সাহেব বাস্তবে প্রমাণ করছে। হঠাৎ করে রোজা রাখবা, ফরজ রোজা, এটার সাহায্য দিয়ে হইল শাবান মাসে নফল রোজা বেশি রাখতে। আমি রোজা নামাজের ওয়াজ এটা আজকে না সবসময় আমরা শুনি। এখানে রজব মাস উপলক্ষে আল্লাহ পাক সূরা ইসরা, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, এখানে যে আয়াত দিয়ে আল্লাহ শুরু করছেন, ওই আয়াতটা বসে। সূরা তো লম্বা সূরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এক হাফেজ সাহেবের কোরআন শুনলেন। বাংলাদেশ হাফেজের প্রতিযোগিতার মধ্যে সারা বিশ্বে নাম করেছে। 7 বছরের ছোট ছেলে এক বন্ধ ছিলেন, 1 মাসে কোরআন শরীফ করছে। আপনারা হয়তো দেখছেন বলে প্রতিযোগিতা বন্ধ, এর চেয়ে বয়স কম হবে। কেমনে কি করবে, জাদুর ছেলে হয়ে গেছে। আরেক মৌলানা সাহেবের ছেলে বয়স 7-এর চেয়ে কম। নিয়া সবকে নিয়ে তারে নিয়ে মুসলমানদের আনন্দ উৎসব হয়, কোরআনেরা শিক্ষা। আমাদের যেন একজন টিকছে, এর বয়স 10 থেকে প্রতিযোগিতা টিকছে। তো বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বড় বড় শিল্পপতি লাক্সে দিচ্ছে, কোরআনের খেদমতের এলাকার এই সুযোগ নাই, পাই না। বড় বড় হোটেলে নেওয়ার আগে দেখা দিয়ে দিতেছে। বড় বড় কোম্পানি হাফিজের প্রতিযোগিতার জন্য পুরস্কার যা লাগে দিব, খাওয়া যা লাগে দিব, বিদেশে গেলে যা দিব, ধুম চলছে। একদিন উৎসাহ বাড়তেছে, আমার এদের বিরুদ্ধে না, উৎসাহ বাড়ুক। বিশ্বের মধ্যে রেকর্ড করে দিয়েছে বাংলাদেশের হাফিজরা। আর বর্তমান সময়ে মনে হয় বাঙালি হাফিজ দুনিয়ার বেশি হবে। পাকিস্তান, ভারত সবচেয়ে, বাংলাদেশ ছোট দেশ, জনসংখ্যা এক গ্রামের মধ্যে দেখা যায় 100 গ্রাম আছে। কেউ হাফিজে 40 পাচ্ছে, একটা গ্রাম আছে। 8টা গ্রাম হাফিজের সংখ্যা 120-এর উপরে। আলহামদুলিল্লাহ বলে দেখেছে আনাই বুঝে না, কেউ হইতে না। এক মেয়ে বেরিয়েছে 7 বছরের উপরে হাফেজ। আমরা আগে প্রেসিডেন্ট সরকারের আগে ইরশাদ মেয়ে আমি শুনলাম। আলহামদুলিল্লাহ আপনারা এখানে কত সুন্দর পড়া। আরবিয়ানে ভর্তেছে না, বাঙালি ভর্তেছে, কোরআন শরীফ সুন্দর খারাপ। কেনাটা কতবার পেলাম, ওইখান থেকে পাঠাই দিতে পাবে প্রতিযোগিতা। আপনাকে দোয়া বাপ হাফিজ আলী মোসাম্মেল তার ছেলে বিশ্ব প্রতিযোগিতা কেনাটা পেয়ে যেত। আপনি দেখতে গেলে যাই, তোমার কোন নিষেধাজ্ঞা আছে নাকি? এখানে আছে যে কোরআনের সব মহাব্বত যখন বাড়তে থাকব, তখন 6 বছর 5 বছর এইরকম হাফেজ পাইবে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের হাফেজ একলা ব্যস্ত হইত, আর অনেকজন ব্যস্ত হইত। কতজন মিলে দেখব নিজের গোষ্ঠীর থেকে 10 জন, যারার জন্য 2 জন একবারে ভয় ভালো হয়ে গেছে। এইরকম থেকে গোষ্ঠীর থেকে 10 জন, অন্য রাত্রে কতজন নেব, এটা তো কোনো কথা নেই। একজনের তার খেদমত করলো, বাড়ি দিল, কত দিল, মহব্বত করলো, এটার তো কোনো কথা নেই। নিজের গোষ্ঠীর থেকে 10 জন নিব, যারার জন্য 2 জন হাজির হয়ে গেছে, মানে আমাদের কারণে আল্লাহ সুযোগ দেবে। আর অন্য এদের তো কোনো কথা নাই। আপনি যদি এরকম সুপারিশ করে আমার যে এই ব্যক্তি আমার খাওয়াইছে 3 বছর, লাগিয়েছে আমার, জাগের বলারে কি করবো? হাবিজের তো সুপারিশ করবো, হাবিজের সুপারিশকে বেতন দেব নাকি? হাবিজের আলিমের কথা বলা আমার কমসে কম 40 জন। বড় আলিম যদি হয় 40 লক্ষ সুপারিশ করে নিতে পারে। হাবিজ চৌধুরীর মতো আলিম যদি হয়, মহবুবের সাহেবের মতো আলিম যদি হয়,
আব্দুল কাদের জিলানির মতো আগে যেতে ওই লক্ষ লক্ষ মুড়ি আমার কাছে সব লিখতে হবে, এগুলো লেখেন আমার মুড়ি থাকবে জিনিসের পক্ষে চললে তো আলে হচ্ছে পড়া দিচ্ছেন আর বললো হাগুলের জন্য পড়া করে নিজের দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আয়াত বললাম, আয়াতের তর্জমা, এটা মেরাজের ঘটনা শুরু করলাম ব্যাপার চাইলে ভাববে না। সবচেয়ে বেশি ভালোবাসা দিবস ইউরোপ থেকে বাংলাদেশ এগুলো আপনাদের হচ্ছে। তখন ভালোবাসা দিবসে কি হয়? আত্মহত্যা হয়। এগুলো ভালোবাসা দিবস। যারা ভালোবাসার কোন সুযোগ নাই মনে হয় ভালোবাসা দিবসের খালি সুযোগ নেই। প্রত্যেকেরই ভালোবাসা আছে হালাল ভাবে, বৈধ ভাবে আল্লাহ তাআলা ভালোবাসা করার জন্য দিয়ে দিয়েছে। বৈধ ভাবে একটা মহিলার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূল বলেন সব কাজ সব হয়। মহিলাও পাইলে স্বামী দিয়ে বৈধ কথা, আর অবৈধ ভাবে ইমান যতটুকু আছে এটাও জেনে এটা ভালোবাসা দিবস। এপ্রিল ফুল, এপ্রিল মাস আইতে এটা করবে দেখা যায়। হ্যাঁ যে তুফান যাইতো এপ্রিল, ও বুঝতে বুঝতে মানুষ বুঝতে ইতিহাস বুঝে না, এটা থামে গেছে। তখন আগে আরম্ভ হয়েছে ভালোবাসা দিবস। এখন যে ভালোবাসা দিবস নিয়ে পাচার করছে ইউরোপ থেকে, সে এখন তো আমার হতে। আপনারা তো নিউজ দেখছেন তো কি সব বনাশ করলাম এটাদের মেয়েরা ভাষা করে এর উপরে যত অভিশাপ জাতীয় দিব যে বইলা ভাষা করছে, এখন সে আফসোস করে যে কি সব বনাশ করলাম। দুনিয়ার হিসাব মতে গরিবে আত্মহত্যা সবচেয়ে বেশি হয় আমেরিকা, শান্তির দেশ, এরপরে ইন্ডিয়া। সেই আত্মহত্যাও পাশাপাশি ভালোবাসা দিবসের উপলক্ষে বাংলাদেশ জরিপ 3 বছরের মতো আত্মহত্যা আর কোন বছর আত্মহত্যা মহাত্মক। কেন আত্মহত্যা? কোন কারণে? বেশি অংশ আত্মহত্যা ওই প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা। অবৈধ প্রেম ভালোবাসা যেখানে যাইব এখানে মজা দেব অটোমেটিক। আমাদের দেশে তালাশ করে সরকারে, আমরাও ওয়াজ নসিহত করে বুদ্ধিজীবীরা জঙ্গিবাদী তালাশ করে। আজ বললাম তো কোন মাদ্রাসার জঙ্গিবাদী খাইল না, 10 বছরও খাইল না। ধরে নিয়ে আগে টুবিয়ার দাঁড়ি এরপরে কোনো মাদ্রাসার ছাত্র না, কিচ্ছু না, ফাইলপত্র নাই, টেম্পারেচার নাই। মাঝে রাত্রে তো ভর্তি থাকবো, খাতা থাকবো, বাইক করতে আসবে ভালো। আরে জঙ্গিবাদী কোনটা হয়, সন্ত্রাসী কোনটা? যেটা মদ খায়, জুয়া খেলে, হারাম খায়, জিনাবত বাজে, কইগুলো করে এই সমস্ত কাণ্ড। আমি যেন বললাম তো সহজ সুইজারল্যান্ড, ইউরোপ, তবলিগে বাস করতে বুঝা, তবলিগে বাইরে আছেন সুইজারল্যান্ড, সেখানে আত্মহত্যা হয়। কত সুন্দর দেশ, এত আরামের দেশ কেন হয়? অভাবের কারণে শুধু হয় না, তো সুইজারল্যান্ড কেন হয়? আমেরিকা হয়, এরপরে ভারত। সুইজারল্যান্ডে আত্মহত্যা কমাইবার জন্য সুইজারল্যান্ডের এক মোবাইল লিগ গেছিল আমাদের এখানে, তবলিগি। এখন তো আমি পাবি লম্বা করতে পারি, তো বইলাম কিছু। আমরা তো বইবার সময় হয় জমাতের সাথে গেছে সুইজারল্যান্ডের। ভাই দাড়ি সাদা, কি সুন্দর। এখানে তৃণমূলের মানুষই নেই, হাজার একজন হওয়া যেত না, এরকম কি পাগড়ি একটি লম্বা করে উঠতে যাইতে আমরা
মোতাজিমও আছে, একটু ইংলিশ করে বাংলায় বলো, একবারই গেছে বাংলাদেশ তার জীবনে, আর তো যায় না। তো আমি দেশের থেকে মনে মোতাজিম তো করবো, তর্জমা করবো, সেখানেই কর। আমার পরিচয় হল আমি আত্মহত্যার কেন্দ্রের একজন সদস্য। এটা অনুবাদ করলো ইংলিশে বসে, আমি তাকে তো বললাম সুইজারল্যান্ডের আইন হল আত্মহত্যা নিষেধ। কোথায়? রাস্তায় নিষেধ, রেল লাইনে নিষেধ, পার্কে নিষেধ, ব্রিজের মধ্যে নিষেধ। তোমার আত্মহত্যার দরকার গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার, মত সাইকেলের সুযোগ এটা মানব অধিকার। একটা শান্তির দরকার, মানে শান্তি মানব অধিকার। তোমার আত্মহত্যার দরকার হলে তুমি রাস্তায় মরো না, গাছের মধ্যে মরো না, ক্যানাডা আমেরিকা ব্রিজ থেকে বেড়ে বেরোলাম, বেঁচে তো পানি বুঝে চাপ দেওয়া পড়ে, ব্রিজের মধ্যে জাল দেওয়া রাখছে, বলে জাল দিচ্ছে, ওই যে ব্রিজ থেকে বসে না জাল দেওয়া হচ্ছে, একটু তো মনে হয়। আত্মহত্যা নিষেধ রাস্তায়, পানি, গাছ, সুন্দর মতো আত্মহত্যা করবা, তোমার অধিকার আছে মতো, কিন্তু দেশটাকে দূষিত করে না। গাছ করতে না, লাশ করতে না, হাতে ঘোরা করতে না, রেল লেখা করতে না, এগুলা নিষেধ। তোমার মানব অধিকার আছে, তোমার শান্তি হয়, সরকারিভাবে ব্যবস্থা করা হবে। এই জন্য আত্মহত্যার কেন্দ্র বানিয়ে রেখেছে। ওই লোকে কইতেছে আত্মহত্যার কেন্দ্র বানিয়ে রেখেছে। কেন্দ্র যার আত্মহত্যার দরকার এই কেন্দ্রের মধ্যে আসবে। ক্লিনিকে যেমন যে নাম লেখা, তোমার নাম কবে লেখা, এরপরে তোমার জেনে তুমি কোনটা পছন্দ করো। এই কেন্দ্র বিশাল, সব রকমের সৌন্দর্য যা আছে দেখলে আপনার কামড়ে দেব, সৌন্দর্য দেখা যায় এই কেন্দ্রতে। বিহার আসলের মতন তুমি কি সব করে মধ্যে চাও, লাইন আছে লেও, তোমাকে নিজেকে গুলে বেরো মধ্যে চাও, এইটা হলে তোমার চয়েস কোনটা। যদি মনে করো 20 টাকা মাত্র, এইটা হলে যা একটা চয়েস, সব ডিপার্টমেন্ট আছে। তুমি লেখা আমি কারেন্টের শটের মধ্যে চাই, এটা ইজি লাগিয়ে দিয়েছে। এই জন্য সুইজারল্যান্ডে আত্মহত্যার কেন্দ্র। এরপরে আমি আত্মহত্যার একজন সদস্য। কি ব্যাপারে বাবা? তিনি যেটা ব্যাখ্যা শুরু করছে, তবলিগ হয়েছে, এই কথা দিয়ে তার বয়ান শুরু করে, আর মানুষকে লাখ লাখ মানুষকে সারাদিন এগুলাই গ্রামের সাথে আর কোনো কাম নেই। এখন আসলে এক জমাত থেকে তবলিগের সদস্য মাত্র 2 জন পাকিস্তানের, 2 জন ইন্ডিয়ার, আরেকজন শ্রীলঙ্কার, কুন্দির একজন মাত্র। ইংলিশ চুলা আছে তোমার পাকিস্তানের 2 জন, আর ভারতের 2 জন, 4 জন, আরেকজনের দেশে 5 জন মিলে তবলিগের সুইজারল্যান্ড। এখানে পুলিশের রাষ্ট্র, কি সুন্দর, ইউরোপের এক দেশ, আরামের জন্য, সৌন্দর্যের জন্য মানুষ এটাকে চয়েস করে। শান্তি ওই শান্তি। এরা মসজিদ পাইতে করেছে, এরা একবারই রুম ভাড়া নিচ্ছে, এখানে থেকে থেকে কষ্ট করবো, কমপ্লিট করবো। দিল্লির থেকে পাঠানো হয়েছে 5 জন সদস্য, রুম ভাড়া নিয়ে থাকে। আর দিনের বেলা একটু গায়ে তুলে মানুষকে কলিমার দাওয়াত দিতাম। সুযোগ পেলে ভালো ইংলিশ করতে পারে না, তো 3 জন তালিমও রেখা, 2 জন বাইরে যাচ্ছে। যাচ্ছে পর্যন্ত যাওয়া পর্যন্ত
পরে আমি ওই করতেছি, বিশাল গোড়াগাড়ি করতেছি। ওই আত্মহত্যার কেন্দ্র যারা এদের কাছে দেখতেছে, যে লোকে বয়ান দিচ্ছে সে তার যৌবন কালের অবস্থা বর্ণনা করে যে আমার প্রেম ভালোবাসায় আমরা দেশ হইল বাংলাদেশ, প্রেমিক প্রেমিকাকে মারে, নিজে পয়সা দিত। এই দেশও অন্য দেশও যে প্রেমিক সে প্রেমিকার উপরে কোন অত্যাচার করে না, নিজে মনে করে আত্মহত্যাই করে। প্রেমিকা যখন আমার পছন্দ করে না, সুযোগ দেয় না, বন্ধ দিবে, শান্তির লেগে মরে। আমরা তো রেসিড মারে, দরজা মারে, খুন করে প্রেমিকে। এটা হল বাংলাদেশের মেয়ের ইজ্জত নষ্ট হইল, কতজন স্ত্রীতা নষ্ট করছে, নবম শ্রেণী পড়ে, এখন তার মান ইজ্জত দিয়ে বলছে যা আত্মহত্যা, গর্ভ ধারণ করে এখন মান ইজ্জত যাইব আত্মহত্যা, এইসব বাচ্চা মানে হয়েছে। যাই হোক, ওই ব্যক্তি বলতেছে যে আমি তো আর কোন আত্মহত্যা করা বলার শান্তি নেই, যুবক ছেলে যা কেন বলছে মুখা আত্মহত্যা ওই করতেছে, বলে দিতাম তার সাথে প্রেম ভালোবাসা হে যখন আমাদের পছন্দ করেন, আমাদের সুযোগ দেন, আমার তো শান্তি আর কোন পথ নাই আত্মহত্যা ছাড়া। গেছে কেন বোড়াটা গাড়ি বাঁচতে ভাগিয়ে আছে, লম্বা করতে আছে, কত কত শুনো না দরকার বয়ে শুনলাম, তার যে মনোবাদ করে বুঝে আত্মহত্যার জায়গা যাওয়ার পরে পড়ছে কিন্তু আসতে হতো না, বিজি অফিসার বিজি, ডেট দিতে ক্লিনিকে যখন ডেট দেয় ওই সময়টা কেমন দেখবো, আজকে বললে শান্তি, অফিসারকে আজকে হতো না, বিজি লাইন, মোবাইল লাগে লাইন, তুমি আরেক দিলাম কি কষ্ট আমার মনে রাখছি, আইলাম শান্তি নিবার জন্য, তাও দেয় না, তো টাইম মতো আরেকদিন আছে। আজকে তার লাইন সিরিয়াল করবার লাইন, অফিসার লেখবো তো সব লেখছে, দেখে দেখে কেমনে মশলা কারেন্টের সর দিয়ে মশলা দুটো চয়েস নিয়ে তাহলে কি এই ব্যবহৃত লাইন অনেক, তোমার তো সুযোগ নেওয়ার সহজে সম্ভব হতো না। ডাক্তাররা যেরকম দেয় 1 মাস করে, কেউ যদি সিরিয়াল নেই মল বানাইলাম, এরকম সিরিয়াল করছে 1 মাস, বাঁচবো মরবার লাগে 1 মাস পর্যন্ত। 1 মাস পরে যখন সে আসছে সিরিয়াল মতো তার কাছে কাগজ হচ্ছে, হ্যাঁ রেডি, তার সিরিয়াল চেয়ারের মধ্যে বসেছে, খাদ্য যাইছে, জামাই যেরকম খাদ্য বরাবর আছে, কাপড় সবর ঠিকঠাক আসতে বলে দিত, এরপরে পুরো ধারণা হয়ে গেছে। যখন চেয়ারে বসে সিরিয়াল তো সিরিয়াল আছে, কারেন্টের ৬৫ বাদে যায়, কারেন্ট গেছে উল্টা অফ হয়ে গেছে, রাত্র এদিকে এই জায়গা অফ হয়ে যায়। আমরা ঘরে দরকার তখন ৬৫ বাজে এমনিতেই খেলা জায়গা, এটা বলতে জায়গা অফিস যাবে করে তোরা সবর আইব, কারেন্ট আইব সবর কারেন্ট বাসে করে লাগবে বাসায় এর মতো এসে ৬০ বাজে গেছে, এর মধ্যে আধা ঘন্টা গেছে কারেন্ট আয় আর অস্থিরতা, আধা ঘন্টা পরে কারেন্ট এসে এখন অফিসার কাজ করবে না, সিরিয়াল যদি আরেকজন কেন তোমার টাইম চলে গেছে, অফিসে আরেকজনের হক নষ্ট করতে পারবো, এটা গেছে তো চায় না খেলতে হতে, আরেকজন দাঁড়িয়ে গেছে সিরিয়াল, এখন তোমার টাইম তো লস হয়ে গেছে, যাও কয়েকটি এখন কবে যাও আমার সাংসদ থেকে, মানে যখন সুযোগ পাবো তোমার থাকবো, মানে আবার যদি মিস করে আসে না যদি চাইলে এই অশান্তির মধ্যে খেললে বাইক করে দিচ্ছে, যা বাড়ি যাও সেটা চিল্লা ছিল
থাকিস আশেপাশে কোন আরো থাকিস চান্স পাইলে করে থাকবো। এখন বাইরে এই যে মসজিদের এরিয়াতে সামনে গিয়ে মাথা পড়ে মাটি পড়ে গেছে মরতে পারছিলাম, কিন্তু মরণটা হইল না। আমার ভাগ্য খারাপ, কারেন্টে গেল না। এখন কোনদিন আমার প্রাণ দিব এটা করে চিৎকার করতেছে আসার পত্র মানে মাটির মাথা টানে। ওই সময় তবলি বাবা গেছে কি হচ্ছে রাস্তার মধ্যে বলে এরকম পাক খেতেছ এরা তোরা করে ভাই শান্তির জন্য গেলাম আত্মহত্যা করতাম এই কেন আত্মহত্যার কেন না। আমার ডেটও গেল, আইলাম ডেট মধ্যে সুইচটি বাজিল দেশে যাচ্ছে আরেন আমার হইল না কেমন করে আমার সিরিয়াল নেই এমন করে থাকছে। আমি কি করতাম এবার শান্তি ভোগ করতে করতে কিন্তু আইন মানে কেন্দ্র সরকার আইন আত্মহত্যা করবে না সরকারি আইন কেন আবহাওয়া দূষিত ফতেঘাটে মতো না শুধু এমনি দুইজনের দুই জায়গা করছে এত মহিলা যায় প্রশান্তি দুইজনের কেন ধরে সুস্থ অভিজ্ঞতা আপনার কাছে একটা মেডিসিন আছে এই মেডিসিন খাইলে শান্তি হবে বর্তমান আত্মহত্যার দরকার করতে হবে। কি মেডিসিন আছে যে আত্মহত্যার দরকার করতো না, কয়েকবার অন্য পয়সাও লাগতো না, আত্মহত্যার কেন্দ্র তো যাওয়া লাগতো না। এটা ব্যবহার করলে দেখ আমরা কাজ করে কিরকম তো এটা করো। আমরাও ব্যবসা আছে, ছেলে মেয়ে আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, দেখছেন এরপরে আমরা কোনো অশান্তি নেই। আমরা এই ওষুধ খাই, আমরা কাছে মেডিসিন আছে হাত খাই তোমরা কথা সত্য আমরা ছেলে মেয়ে আছে, মিল কারখানা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমরা স্বাস্থ্য ব্যবস্থা দিলাম। আর একটু ঘুম নাই, খাওয়া নেই, কিছু নেই, আল্লাহ ভালোর মতো অশান্তি, কোন ধরনের ভালোবাসা আর প্রেমের অশান্তি যেমন দিবে দুজনে করে আছে দুই জায়গা মাথা হারে মেডিসিন ব্যবহার করবে শান্তি হইব আর আত্মহত্যার দরকার হইতো না। হইলে তাহলে এও বুঝতে যায় কি জিনিস কি মেডিসিন করবো কম। আমরা তার উজু নাই, গোসল নাই, খাওয়ান নাই, কিচ্ছু নাই, কলিমা পড়বার জন্য গোসল খাওয়ান কোনো লাগে না। আমরা সাথে সাথে কি মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মেডিসিন, এটা কইলে দেখবে মরণের ডেটটা চাইলে আত্মহত্যা করলে শান্তি। এটা দেবো আত্মহত্যা করবে এর বিশ্বাস হয় না যে কিতা করে কিন্তু ইসলাম যেটা কিছু বুঝেছে যারা করে তো পরীক্ষা সাথে বাংলা উচ্চারণ তো ইংলিশ না আরবি তত্ত্ব পারে না। কোন রকমটা কইছে এই কলমাটাই কইছে লাইলা উচ্চারণ বাকি কইছে না। মোহাম্মদ তো উচ্চারণ কমপক্ষরা করতেই পারে মোহাম্মদের আর ধরে রাখে। আমরা যখন কেউ ফেসবে না ফেসবে না বাংলাদেশের কল্যাণ দেশে ধর তোমার ফেসবে না সাত সাত দেখ বেটা কমছে না দেখ মাথা ব্যথা কর আমি বুঝে কথা কমছে নি কথা কমছে না চা লাগবে কমছে নি কয়ে ঠিক আছে তাই বলবো দেখবে তো মাথা বোধ এরকম খুব আগে আসা দেখতে কিরকম লাগে কয়েকটু আগের থেকে খুব অশান্তি এটাই কম কম আবার বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে কয়েছে আমার তো অর্ধেক গেছে তো বাকি যাবে বোঝা
দুইটা খারাপ করছে, খারাপ করছে। তো দুজনে কদম দিয়ে লেগে গেছিল চল আমরা দোনা করছি। রুম পর্যন্ত যাইতে যাইতে দেয় আবার তার অশান্তি কিছুই নেই। তবে বলা জমাতে গেছে তো দুজন গেলে তিনজনে গেছে তালিম, দুইজন বাইরেছে ব্যস্ত। তিনজনে বলে সুরাতে রাত্রে তার তালিম হতো। কেন বলে যে তিনজন বলেছি, তারা তো দুইজন আছে, দুইজন বাসে যেই বয়ে বসে, যেই বইছে সাথে সাথে ঘুমাই গেছে। ও তো মুসলমান ঘুমায় না। আমি সেভাবে করে একটা কম্বল একটা পাশে ছিল, কম্বলও পানি দিয়ে মাসে দিয়ে তারা তো তালিম বলতো আমরা অন্য জায়গায় যে ঘুমাও। কতদিন যাবো তার ঘুম নাই, খাওয়ার তো নাই। এটা তার নিজের কথাই বর্ণনা করতেছে। এরপরে আমি সেগুলি গরম পানি করতেছি, ঘুম থেকে উদ্ভূত হয়ে পারে তার গরম পানিতে গোসল দেওয়া হয়েছে। আর মাত্র তোমার বাচ্চা আর খাওয়ানো রেডি করে রাখছে। ঈদিন সারাদিন ঘুমাইছে, রাত্রে ঘুমাইছে, পরের দিন থেকে 10-12টার সময় ঘুম থেকে লোয়া দিচ্ছে ঘুম। এখন আমি সেবার আগের খাওয়ানো বেরো গেছে, উদ্ভূত করছে তো গো খায় না, এনে খাওয়া ভাবি তো পেটের ঘুম তো গেছে, যখন খাওয়ানোর চালে যা খাওয়া যায় খুব খাইছে। কিরম লাগে তো বুঝলাম না কিছু, পিতা খাওয়াইল আর তোমরা যে কোন যা এইটা তো বুঝলাম না কিছু। এই যে মুসলমান হয়ে গেছে বলে তো মুসলমান হয়। এত আদাওতি করে বললে মুসলমান, এত আদাওতিও নাই, দুশ্মনীও নাই। ভুলেও যদি সেই পরিবার কেউ ঘুমের মধ্যেও যদি পড়ে তো মুসলমান হয়ে যায়। ইসলাম আপনি বাচ্চা ঘুমের মধ্যে কলমা করছে, সত্যি সত্যি কলমা করছে। ইসলাম স্বপ্ন দেখে বুঝেছিলাম, বুঝেছিলাম বলতে বুঝে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখে তার অন্য হালত, তার মেয়েও দেখছে, তার বেগম সব তিনজন একসাথে যে ভারতে তো তোমরা কোন যা বলে আমরা মুসলমান। আচ্ছা তোমরা মুসলমান, আমাদের কি ওষুধ খাওয়াই? বলে এই ওষুধ পয়সা খাইয়াই তো আমরা শান্তি, তোরেও এই কলমাই পড়াইছি যে কলমা বলে মানুষ মুসলমান হয়। তাহলে আমি মুসলমান হয়ে গেলাম, বলে তুই মুসলমান হয়ে গেছো। এখন তার একদিন বাড়ছে না কমছে, আরো বাড়ছে। বাবা তাহলে বাবা মুসলমান এই কলমা পড়ে তো শান্তি পায়, এত শান্তি হয়েছে সম্পর্ক। এখন আমি বলে তোকে গোসল করাই ইসলাম শিখে মুখে মুসলমান তো হয়ে গেছে। সুতরাং পানিকে গোসল টোসল করাইয়া এখন ইসলাম তার শিক্ষা দেওয়া করতেছে। যারা প্রথম প্রথম মুসলমান হয়তো এই অবস্থায় আছে, যে কোন অবস্থাতে কলমা বললে ইসলামের ব্যাখ্যা পড়ে, তো তার আক্রমণ নিয়ে আল্লাহ রাসূল ইসলাম শিক্ষা দিতে বিজ্ঞান হুজুরকে কলমা পড়ে দেখে। আমার বর্ণনা করার উদ্দেশ্য হল শান্তির মালিক যারা, শান্তি আসে কেমন এটার পত্র। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। খালি তো অশান্তি, অশান্তির ওয়াজ করতে করতে শেষ। বাংলাদেশে আরো বেশি অশান্তি, কেউই শান্তি নেই। বড় মেয়া, ছোট মেয়া, গরিব মেয়া, কেউ শান্তি। শান্তির মালিক কেনা আল্লাহর সাথে কানেকশন হয় এই পরিবার মাধ্যমে। যখন বন্ধা করে আমার কেউ নেই, আল্লাহকে আমি করে গেছি। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ। তখন আল্লাহ আমি তো লাগিয়েছি, কেউ নাই যখন এটা তো ঠিক, আমি তো ঠিক। ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যে ব্যক্তি মসজিদে শান্তি নেয় তার কোথাও শান্তি। হুজুর সাহেব বলে ইমানদারের শান্তি করতে আবার বলেন তার শ্রমকে মাছের শান্তি কেন ভাই? তাদের থেকে পিল্ল যখন আনবেন মাছিনে অশান্তি তার শুরু হয়ে একটা ফটফট করে। ইমানদারের লক্ষণ যার মসজিদে শান্তি নেই কোথাও শান্তি পাইবে না সে, আর যার মসজিদেও শান্তি হবে শান্তি চাই। মাছের যেরকম শান্তি ভালো করে তখন নিজের চেষ্টা দিয়ে বিদ্যুৎ আছে কিনা, দুধ ভাঙে আছে কিনা চেষ্টা পরীক্ষা করে। আপনার পরীক্ষা আপনার কাছে আল্লাহ রসুল দিয়ে দিচ্ছেন, দেখ তোর মসজিদে শান্তি লাগে না। যদি মসজিদে শান্তি লাগে বুঝা গেল তোর মনে এমনি বয়ে থাকে, কম নাই গোদারি নাই কিছু নেই বলে দিলে টেলিভিশন দেয় না আসল থেকে মজুর তো বয়ে গেল, এমনি বয়ে গেল। কোন রজিফা করা লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনি বয়ে গেছে আল্লাহর ঘরে। আল্লাহ রসুল বলে পরীক্ষা তার জন্য দোয়া করো, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেয়, কোন কাজ নেই। ভালো লাগে ভাই, ভালো লাগে। আমরা মুসলিম ভালো লাগে না, দৌড়ে মারে উঠে দৌড়ে মুনাফিকের লক্ষণ কি? নিজে বুঝতে হবে আমার দুর্বলতা আছে, তাকে দুর্বলতা। এই হাদিস ইমাম সাহেবে পড়ছে খুব ভালো হবে, বাংলাতেই গেছে। আমি যখন বাংলাতে বুঝে গেলাম হাদিস ইমানদারের শান্তি মসজিদের, যার মসজিদের শান্তি নেই এমন হাদিস। মুসলমান আমাদের ঘরে কয় সব বলবেন সব করেছে বক্তব্য লিখে লেগে ওটা ঠিক। তো ইমাম সাহেব তো আমার মুনাফিক করেছে, তার ইমামকে শেষ আমার দিকে দিয়েছে। তাই মতো লিখো তাকে সবার করে মনে করে কি করে কি করে সে মুসলিম মতো লিখে ঘুরা ঢুকছে ইমাম সাহেব আমার দিকে আসতে ঢুকছে। এগুলো আমার বই মুনাফিক করছে। রুমের হাদিস করলো চেষ্টা তোমার সাথে তোমার দিয়ে দিতে। আল্লাহ রাসূল বলে তোমার তো তুমি দিতে দেবে। অনেকে চ্যালেঞ্জ নির্যাতন নিজে লাগায়, ইনসুলিন নির্যাতন নিজে, ইঞ্জেকশন নিজে লাগে। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিচ্ছেন যার মসজিদে শান্তি নাই এটা আল্লাহর ঘর। এ বুঝতো তার মধ্যে ইমানের দুর্বলতা, এটা ধাতু দুর্বল বরাবর। ইমানদার যদি হয় তা আল্লাহর কোনো শান্তি হবে না কেন? মিনিস্টার পয়সা বুঝেছেন কাস্টমারকে পানির মধ্যে মাছের পানিতে উঠে আনো 70 শুরু করছে বুঝে গেল না 70। তো ভাই এটা দিয়ে কথা বললাম আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের শান্তির ব্যবস্থা মসজিদে করে ধরে রেখেছেন, বুঝে দেখো। কিন্তু গম্পন খারাপ মসজিদ হয়ে গেছে। 2 বুড়া মেলে গেছে পুরুষকে আরেকটা ঠিক না খ্রিস্টানের মসজিদ আছে লন্ডন, এটা মানে 9,000 মানে ছিল 2 বুড়া, এটা হলো বালেশন খ্রিস্টানের মসজিদ আছে আমিও সামনে হালি গেছে দুটা ইমাম সাহেবগুলো মাইনে লিখতে দুটা বুড়া মরবো তো দূর কাজটা করে কাজ করতে কোনটা করে কোনটা মারতে পারে আসলে মানে বললো একেবারে নয় মুখ পরিচিত ওই কথা বলা যাবে গপ করতে ঠিক শিক্ষা প্রত্যেক দিন থেকে আজকে ঘুষার ছোট মাঝে 2 লাখ এটা একটা বুঝেছে আরো যেন আসবে এটাই করলাম বলি কোয়া লাভ খেয়ে উঠছে কেন আচ্ছা যেমন সে মসজিদে মাঝে হয়ে থাকে আর মসজিদে বক্তব্য বলে থাকে। এই জন্য হাদিসের লিঙ্গ উত্তর পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি মসজিদে এরকম ভাবে অন্যায় কাম করে রহমত পাইতো না, লাঞ্ছন দেব ওই জিনিস তারা ওই লাঞ্ছন দেবে চুপচাপ হয়ে থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন লাগে ভালো না লাগলে মাঝে কি ডাক্তার চিন্তা করে কেউ কথা বলে তুমি আল্লাহ জানে হয়ে থাকে কিছু বলা লাগবে না, না আল্লাহ ঘরে বসে গেছি এটাই অবস্থা। আর যদি বসে দেয় পরামর্শ বইয়াও দেয় বাড়ি গপ করে
দুনিয়ায় মরে গেছে মানুষের ক্রস করে বলে বাড়ির গোপ করে এরকম আগে তো আছে মসজিদে কামড় বয়ে থাকবে আল্লাহ দেয়ালে বয়ে কিছু করা লাগবে না তো আল্লাহ তারা আছে তারা দোয়া করতে থাকবে তুমি তো গপ করো দুনিয়ার করো কাজা করো একদম শেষ করছো এভাবে একটা কথা একটা মূল্য আমি খাচ্ছি এরপরে একজনের ভালো সব 5 বছর আর একটা তাই দিদি শুনলো জোরে চেয়ার হয়ে নয় শুনে আর এর মধ্যে কত বড় জঘন্য হতে পারে এটার জন্য আল্লাহ কথা শেষ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার দেখিয়ে কথা পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত নিজের প্রশংসা নিজে করে আমার লাগে আমার লেগে যাই গেছে নিজের প্রশংসা নিজে আল্লাহ এমন এক জাত নিজের প্রশংসা নিজে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র নির্দোষ এই কথাটা শিখেছে এরা আল্লাহ নিজেই শিখেছে আমাদের আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাহ যে শুরু করছে পাক পবিত্র আল্লাহ নির্দোষ আমরা ওই জিনিসটা কম আমরা করলে কতটুক সবার সুবহানাল্লাহ করে কোন সব দিকে সুবহানাল্লাহ যে চিন্তা করবো একটা সব পাইনি কত সব পাইলাম একবার সুবহানাল্লাহ বললে আমরা যে নেকির পাল্লা আপনি যান এটা ভুলে গেছে সুবহানাল্লাহ তামলাউল মিজান কত সবাই এখন দেখি আল্লাহর প্রশংসা এর চেয়ে বড় কোনো আমাদের দিতে পারে না কোথায় কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন ভাই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ শুধু আইল তখন মা বাইনা সামায় ওয়াল আরদি আল্লাহ রাসূল বুঝতে আসমান জমিনের মাঝে সব হয়ে গেছে কত সব আল্লাহ করতে দিব আল্লাহ বান্দারা আছেন এরকম সন্দেহ দিলে কেউ করে মাথা বলে হ্যাঁ এটা আমরা বান্দারের মতো আরেকজনের হুজুর সাহেবের দ্বিতীয় আছে আরেকজন সাহায্য করতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুজুর শুনে গেছে হুজুর বলেন তোমার লাহাওয়ার সব জানো কি বলছে মা আসমান থেকে বেশ থেকে দৌড়া দিলে শুরু করছে একটা সব গেছে কই তো কই দুটো দেওয়া লাগে দৌড়া দিলে আরো বুঝে তো স্টক নাই কই তো ওই ক্যাশো আমি কমেছি আল্লাহ আরো যে একটা গুদাম আছে গড়াও এখানে ক্যাশো রাখা হয় করতেছে সাধু করে বলছে আপনারা যদি ফেরিতা খাইছে ফেরিতা এটাই খায় খাইত আর যারা আল্লাহ আশিক বন্ধ আছে এরা খাওয়া লাগে না মোস্তাকে খাইল সারাদি وكل شراب دونه كسرابي আশিক মাসুদে আশিকের যখন মাসুদের আলোচনা করে জিকির করে যত দুনিয়ার খাদ্য আছে সবচেয়ে উমদা খাদ্য ভালো খাদ্য হলো তারে দেয় আশিক মাসুদের আলোচনা খাওয়া না সেটা খায় না ভাত খায় না আমরা আল্লাহর ওলিদের মধ্যে এরকম মাসু একদিন খায় না খেলে কিছু নাই ঈসা আলাইহিসসালাম যখন আবার দুনিয়া দেখবে ইয়াজুজ বাহিনী তারা জঙ্গলে চলে যাবে সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন সাথে সাথে এরা জঙ্গলে খেলব কি ইয়াজুজ বাইরে গেছে ঈসা সাথীরা যে কোথায় যাবে আল্লাহ আমাদের জঙ্গলে চলে যাও ইয়াজুজ বাইরে খেয়ে যাবো সেখানে কি খাইব সেখানে কিছু আছে ওদের আছে আমার কোনো ব্যবস্থা আছে
তো সব জবাব দিচ্ছে সাথে সাথে সাহাবাকে এরা খাদ্য হইল আল্লাহ দিকে আল্লাহ না ঠিক আছে এই মাছকে মাছ থাকবো এইরকম আল্লাহর বন্ধ আছে এমনি এরা থাকে মা খাইয়া থাকতে পারে আল্লাহর দিকে ইন্নি আপনি আমি যে রাত্রে গেলে আমার খাবার দেয় বলেন আমার আল্লাহ খাবার কিন্তু মানে রাত্রে হয়ে আসছে একদিন না খাইয়া মাগরিবও নাই ইফতারও নাই চেয়ারিও নাই মার আসছে মাগুলো রাখতে পারে দেখা দিকে সাহাবার আরাম করে এরপরে বলে তোমরা আমার মতো মনে তেলে লাগো খাবার যাও আমি আগুলো রাখতাম না নকল দুর্গা হুজুর মাসকে মাছ আগাইয়া নবীর মতো হুজুর বলেন সাহাবার তোমরা একদিন রোজা রাখবে না হুজুর তো খাওয়া লাগে না হুজুর নিজে বলে আমার আল্লাহ খাওয়া আল্লাহ জিকির হইল বড় খাদ্য আহমদ ইবনে হাম্বল মাসে একদিন খাইবে এত বড় মুজাহিদ এখন তো আমার কথা শুনলেন তো যে খেজুর খাইয়া একটা খেজুর খাইয়া আর খেজুর না খাইলে খেজুরের বীজ মুখ দিয়ে চুষে চুষে দিয়ে আসতে তারা আল্লাহ বলি আরম্ভ করেছে সুবহান আল্লাহ বলে যত বলবেন ততই তো অভ্যাস করেছে যারা হয়ে গেছে রাস্তা রাস্তা লিখে দিতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াদ করাই ওদের রাস্তা দিয়ে আসো আল্লাহ জিকির করতে করতে যাও কিতাবের মতো খালে মাছ রাখতে নিয়ে যায় না জালো পরিস্থিত আবার আটকেও দুনিয়াটার জন্য মাছ করে মাছ আটকে নিয়ে যায় যে মাছটা জিকির করে কোন সেখানে তারা আটকাইতে পারবে না জাল দিয়ে এটা বসে দিয়ে কিছু দেখতে হবে আর যেটা ধরা বলে যে জিকির যখন বন্ধ হয়ে যায় তখন জিকির করা পড়ে জিকির বন্ধ হয়ে গেছে এই সময় আটকা বলবো আমরা যেটা খাওয়া আলা এই হাদিসটা যে কইলাম মেয়ে শুনছে হাদিস যে বাপে মা স্বীকার করে এই বাপে হাদিস জানে এই হাদিস আটকা পড়লো যেমনে মেয়ে জিজ্ঞাসা করে কই যেমন আর জিকির বন্ধ করে দিতে লেগে আর জিকিরও থাকলে মা আটকা পড়ে না খেতে পারবেন না আপনি এখন মেয়ে বাপের কইয়া মেয়ে হাদিসের আমল করে আমি মাছ খাইতাম না বাবা এটা জিকির বন্ধ করছে নিজে মরছে আমি মাছ খাইব না ছোট মেয়ে মাদুর করে মেয়ের বাপ থেকে জিকির বন্ধ করছে এলে তো মারা করছে এটা আমি খেয়ে তো আমার দিন মরবো আমি খেতে না এটা এরা হইল মাদুর ছোট মেয়ে কি বোঝা বুঝছে তুমি বলছো যারা বন্ধ করে এটা বলে একটা হচ্ছে এটা তো দিকে বন্ধ করছে এটা আমার বড় লাগবে তুমি তো পাবে না ছোটবেলা থেকে এরা এলো মা দরজা করি মহিলা মা দরজা করি ছোটবেলা থেকে আল্লাহ তারা এইভাবে তারা জেহেন মেধা শক্তি আল্লাহ এইভাবে ব্যবহার করে আল্লাহ তারা নিজের প্রশংসা নিজে করেন তাহলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরাও করো সুবহানাল্লাহ আর নিজের প্রশংসা যদি কেউ করে এটা হারাম আমাদের জন্য জায়েজ নাই আমি বড় আলেম আমি বড় কাজগার আমি বড় বক্তা আমি বেশি সুন্দর আমি বেশি টাকাওয়ালা এগুলা করলে আল্লাহ রাগ ওঠে যদি বেশি টাকাওয়ালা টাকা দিতে টাকা করে তাহলে বেশি সুন্দর তোর সুন্দরটা দিবে না চেয়ারম্যান দাসের বাচ্চা তোর বাচ্চা বানাইছে উল্টা আওয়াজ হয় এই জন্য আল্লাহ রাগ ওঠে কেউ যদি তোমার প্রশংসা করে তো বুঝতে বলে দিচ্ছে তোমার ধ্বংস করতে চায় তুমি তার মুখ মাটি দেবো সামনাসামনি প্রশংসা ঠিক না তার জন্য ঠিক একমাত্র তার জন্য আল্লাহ কুরআন শরীফ শুনেছে আলহামদুলিল্লাহ শব্দ বলা শেষ হইল এখন আরম্ভ হয়েছে সুবহানাল্লাহ আরম্ভ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
সূরা ফাতিহা 14 বার আছে। এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলে প্রায় ঘটনা তো সামনে আইতেছে, কিন্তু বললে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ নিজে করে সুবহানাল্লাহ। হ্যাঁ, মানে যে কাণ্ড ঘটল হুজুর সাল্লাল্লাহু আলাইহি মেরাজে গেলে একমাত্র পাক পবিত্র আল্লাহর জন্য এটা সম্ভব, আর কেউ যেত ঘটনা ঘটাইছে না। আচ্ছা, এটা ঘটনা আল্লাহ দিকেই করছে। সুবহানাল্লাহ, তারপরে আসরা বিআবদিহি, আসরা কে বানাইছে? যে আল্লাহ, আমি কি বানাইছি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা কথা কেনা কথা আল্লাহ, আমি বানাইছি। আর আমার বলছে আমি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ দিশা কাম করতে পারে। আল্লাহ যদি না গিয়ে যেটা আমরা কথা কই না। আপনি যে তোমার দাঁড়ায় কইতেছেন আলহামদুলিল্লাহ, এটা আমাদের ভাইলা করে, এটা তো আল্লাহই পেয়ে দিয়েছে। সামনে একটা শব্দ আছে অন্তর্নিহিত, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কর আলহামদুলিল্লাহ। সমস্ত আল্লাহ, আমার জন্য আমরা কইতাম আল্লাহই মৃত্যু, আমি কিনা খুশি। সমস্ত প্রশংসার মালিক কেনা, আমি প্রশংসার মালিক নাই, ও তুমি ঠিক পাই। আল্লাহ পাক পবিত্র, আমি না পাক। তো যে বন্ধা স্বীকার করে আমি না পাক, এও আসলে পাক। আর যে বন্ধা করবে আমি পাক, আসলে না পাক। একমাত্র পাক পবিত্রকে এইটার অর্থই যারা আল্লাহ এই কথা করলে আল্লাহ স্বীকার করো, স্বীকৃত হয় না। একমাত্র আল্লাহ নির্দোষ, আল্লাহ কোন দোষ করে সুবহানাল্লাযী আসরা, যে আল্লাহ নবীকে রাত্রে ভ্রমণ করাইছে ইসরা, আমার নাম নেই বিআবদিহি, আল্লাহর এক বন্দা। বিআবদি শব্দের তর্জমা কি? আল্লাহর এক বন্দা। এটা কোন বন্দা? নাম তো নেই, এখানে হুজুর সাহেবের নাম তো নাই। আল্লাহ নবীর নাম লাগে না। আব্দু বলে আল্লাহ তারা কেউকে সম্বোধন করেন নাই, আব্দি না বলে কেউ পয়গম্বরকে আল্লাহ সম্বোধন করেন নাই, একমাত্র হুজুর সাহেব সাহেবকে বলছেন আব্দিনা, আমার বন্দা, আব্দি আল্লাহর বন্দা। এই কথা আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে বলেন নাই, আমার বন্দা। আমার বন্দারে আমি রাত্রে ভ্রমণ করাইছি মিনাল মসজিদুল হারাম, ইলাল মসজিদুল আকসা, রাত্রে ভ্রমণ কি বলে? তাদের তো করেছি আল্লাহ বলে। আমার পছন্দ সবাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর কথা। সুদা কথা না, আল্লাহ যে স্বীকৃতি দিয়েছে আর জরুরিভাবে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বন্দা হিসাবে আমরা আসলে আল্লাহর বন্দা, ঠিক না? কি স্বীকৃতি পেয়েছি বাংলাদেশের একটা রাষ্ট্র স্বীকৃতি হয়েছে দিয়েছে, তাহলে কেন্দ্র লড়াই করতেছে স্বীকৃতি মনে হয় মানুষ স্বীকৃতি দিচ্ছে। তো ঠিক আল্লাহর বন্দা হিসেবে স্বীকৃতি পাওয়া যায় সহজ কথা। আল্লাহ কোরআনে ঘোষণা দেবে আমারও বন্দা, নাম নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাম নাই, নাম লাগে না। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ আল্লাহ স্বীকৃতি কথা দিচ্ছেন না ভাষা দিয়া, আমার বন্দা একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমরাও কি করি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুহু আগে রাসূল হয়ে
বন্দার সবচেয়ে আপনাদের আল্লাহ গোলাম সবচেয়ে বড় জিনিস হল আমার গুণের মাঝে, বন্দার গুণের মধ্যে যে বন্দা প্রমাণ করতে পারে আমি আল্লাহ গোলাম, প্রমাণ করতে স্বীকৃতি দেখা পদার্থ হয়েছে আব্বা কম গোলাম বলতে থাকো পদার্থ সারা বিশ্বের মানুষকে আর প্রমাণ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দু আগে না রাসূল আগে আশহাদু আন্না মুহাম্মাদান কেনা বলছেন হুজুর সালামের জন্য রেসালত রসুল আরো পয়গম্বর আছেন কিন্তু বড় গুণ হইল আল্লাহর গুলামি যেমনি প্রমাণ করতে হয় সব প্রমাণ করে দিতেন, আল্লাহ স্বীকৃতি দিয়ে দিতেন। হাসান বসরির কথা শুনছে, হাসান বসরির কাছে আজরাইল এসেছে। হাসান বসরির নাম কেনা জানে আল্লাহ তাবেঈ হযরত আলীকে পেয়েছেন, সাহাবাদেরকে পেয়েছেন। আজরাইল এসেছেন জানি বললেন এমনি আজরাইল ডাকতেছে তুই আমার নিতে আসলো আগে গিয়ে দীঘা স্বীকৃতি পেয়েছি আমি আল্লাহ গুলাম হিসাবে দীঘা পেয়েছি বন্দার হাসান বসব্বার গুপ্তাই বন্দায় হাসান বসব্বার গুপ্তাই বন্দায় তু আমি তো সবসময় কই আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। গুবাই একবার না গুপ্তাই হাসান বন্দায় মান, তুমি তো একবার বলছো না আল্লাহ হাসান আমার বন্দা, এই স্বীকৃত না আমার জন্য পেটু 140 দ্বারা যায় নিকাতে না আল্লাহ দরবারে আসল বলছে তো আল্লাহ কিরকম একদিন দৌড় দিছে কই যায় লাগে একা তো পানি আর একা তো আগুন দৌড়তেছে একা তো আগুন আর একা তো পানি দৌড়ে গেছে তখন কিরম মধ্যে বুঝে পরিবার তো বলতে পরিবার হুজুর যাই ব্যাস লোকালে আগুনটা জ্বলে দিতাম আর 2 লোক টাকা পানি দিয়ে নিয়ে দিতাম মজলুম না জজবাইছে 2 লোকের চলে মাসে আবাদত বন্ধ করে বেহেস্তের লোভে আবাদত বুদ্ধি ওরা মিলে দিতাম। আল্লাহ গুলামি করবো তো আল্লাহ আল্লাহ মাহবুব মাসুক যে কেউ আশিক হয় মাসুক মাসুককে কিছু ভাইবার লেগে আসবে নাকি জজমের হালত এরকম আসছিল মালিকে স্বীকৃতি দিচ্ছি না আমার আমি লাগালে করে আল্লাহ গোলাম আল্লাহ গোলাম আল্লাহ গোলাম স্বীকৃতি দিয়ে গেছে এই জন্য হুজুর নিজেও বলতেন আগে আকুল কেমায়া কুল হাত ওয়ানামু কেমায়া নামুল হাত গোলাম যেরকম ঘুমায় যদি চিন্তা করতে কুদ্র মালিক না কেউ আমি তো গোলাম এর গোবর শান্তি নেই মালিক খাইবার মধ্যেও শান্তি নেই কোন ডাকাইতে খাইবার গোলাম গোলামের মতো খাই গোলামের মতো ঘুমাই গোলামের মতো চলে হুজুরের বাস মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ স্বীকৃতিতে আসরা বিআবদিহি নিজের মধ্যে এমন ভাবে আল্লাহ রসুল নিজেকে ফানা করে দিচ্ছে একটু বুঝাইছে। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিল তোমার জেল থেকে মুক্তি লম্বা সুরাত করবে ইউসুফ আলাইহিস জেল থেকে তো মুক্তি হল দুলাই এখানে আসতেছে ইউসুফ আলাইহিস সালাম আমি বাড়িতে কি বলে আমার কেসের ফাইনাল দিতে হবে আমি খুশি না খুশি ইউসুফ আলাইহিস সালাম বলে মুক্তি আজকেই দিতে লাগে চুপচাপ বাইরে দিতে
তাহলে তো দুষ কান্দন হয়ে বাইরে অনুগ্রহের পাত্র হয়ে বাইরেতাম। অনুগ্রহের পাত্রে বাইরেতাম বাঁচাই না। আগে জিজ্ঞাসা করে আমি দোষী না নির্দোষী বলে কর্মা ঠিক করার প্রয়াস আছে। এটা তো যুক্তি হবে। কেসে আটকাইছে রেস কেসে কোনো সমাধান নাই। তাহলে বোঝা গেল অনুগ্রহের পাত্র হয়ে আমি বাইরেতাম। দুষ আমার কান্দ হয়ে গেছে। আগে নির্দোষ বুঝলাম আছে। এটা আমি বুঝছি। আগে বেশি বলছিলাম তো দরকার হয়। আগে খাইতে আস্তে আস্তে করবো ক্লাসের মতো। আমাদের প্রেয়ার নবী কি বলে? ইউসুফ তো পাইল না, মুক্তি পাইল। হুজুর বলতেছে আমার যদি এরকম খবর দিত আমি সাথে সাথে পাইনি। আমি মনে করতাম দোষী আর নির্দোষের কোন প্রশ্ন নয়। আল্লাহ হুকুমে বলিয়েছে, আল্লাহ হুকুম পাইয়ে দেবো। গোলাম ফেলে আছে কিছু তো নির্দোষ প্রমাণে ছিল। যুক্তি ঠিক আছে না আমি চিন্তা চাই কেনা দোষী কেনা দোষী। এরপর আরো দুইটা ঘটনা গেছে। একটা দুইটা টোটাল ইসলামের কথা, একটা দুইটা নোয়ার ইসলামের কথা। এমনি না আল্লাহ যে হাত দিই খাইতে দিতে আমি চিন্তা করি না। কেলে হাতকে তার কেলে সারলো কিনা দেখাচ্ছে যা আল্লাহ পঞ্চায়েত নির্দোষ করে লিখিব আর দোষী করে লিখিব আমার কিছু আসে না। এই জন্য শিক্ষা লাইলা আশিক মাসে মিলন কোন সময় রাত্রে ওই স্বাভাবিক হয়। তো আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ ডাকে নিয়েছেন লাইলা রাত্রে। লাইলাম আবর্তন বিনোদে সামান্য সময়। লাইলাম যেটা না কেরা 1 ঘন্টা 1/2 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড লাইলা অর্থাৎ রাত্রের সামান্য সময়ের মধ্যে এত বড় সফর আল্লাহ করাই দিচ্ছে। আল্লাহ সুবহান আল্লাহ খুঁজে আমাদের কিতাব দিচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা এটার ভিতরে প্রমাণ করে দিচ্ছেন সামান্য সময়ে রাত্রে কইতে গইলে গেছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেখানে সময় লাগে 3 মাস স্বাভাবিক গেলে আটকে গেলে। আর হুজুর সাল্লাল্লাহু লাইলা সামান্য সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ সফর করাইয়া দিতে। আল্লাহ আল্লাহ কি সুবহানাল্লাহ। কিন্তু কোন কারণে এত বড় ঘটনা ঘটল এটাও আল্লাহ বাতাই দিলেন যে আব্দিয়ত আল্লাহর গুলামি যেভাবে প্রমাণ করছে এইভাবে চর্চাটা আল্লাহ এত বুলন্দ করে দিচ্ছে। গুলামিতে প্রমাণ করছে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলা। মসজিদ হারাম কাবা শরীফের আশেপাশে আর মসজিদে আকসা হল বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম। কত সময় লাইলা সামান্য সময়ের ভিতরে দরজা খুললে যে বাইরে গেছে মেরাজ আইয়া দেন দরজায় লড়ে ওজুর পানি চলতেছে ওজুর হলেও যায় না পানি যাইতেছে দেন কত কম সময়। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। যার আশেপাশে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরে চলে গেছে যেখানে পয়গম্বরদের কবর আছে। এমন কথা করো আমার তো কথাই শেষ করতে। আল্লাহ তাআলা তৌফিক দিলেন মসজিদে নূরের সাথে হাজি আব্দুল মুফতি সাহেবের তো দেওয়া হয়েছে। পয়লা বছর যে কাটিয়া সামনে লইয়া আসলাম মসজিদে পয়লা বছর যখন আই 90 মনে হয় ওই বছরের রোজাতে আমার আগে 1 বিঘায় খতমে তারাবীহ। এরপরে আমার মসজিদে নূর আরেকবার সেই মসজিদ 3বার হয়েছে রমজান শরীফ
আর এই যে মৌলানা যায় বইটা পাইয়া করে যাচ্ছে এই নাম হয় প্রমোদনগর মাদ্রাসা সুলতানা মৌলানা। আর এক মৌলানা হয়ে ভাই এই মসজিদ মাশাআল্লাহ কত মৌলানা হয়েছে। তো আইতে আইতে আল্লাহ পাগল আমি ধর মাঝুর চলাফেরা করতে পারি না, বইয়া নামাজ করতে পারি। আপনার মধ্যে তো ভালো আছেন মাশাআল্লাহ, আল্লাহ তারা কবুল করো। আর এই তো আরেক মৌলানা সদস্য এনেও তো আসুন বাবা, এই কানেকশনে আইয়া যে বসতে পারবো পারের থেকে রওনা হইয়া আল্লাহ কালকে এখনো তো ওর ভালো আমার ঘুম হয়েছে না, দেওয়ার কাজে দিয়ে আর বের হয়েছে টাকা হবে তাহলে যাকে আমি সাথে নাই আসবে। আমি একবার টেলেক্স পাঠাই দিতে হুজুরের বের হয়েছে টাকা পাঠাইতেছি বুঝে আগে আমরা বেগের খবর হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য আল্লাহ হেদায়েতের ফয়সালা করুন, শান্তির ফয়সালা করুন। আমাকেও আল্লাহ তাআলা দ্বীনের কাজের জন্য এমনি তো বেঁচে উঠলাম কোনো কাম করতে হবে, এটি আল্লাহ দেশে চাই।